পৃথিবীতে এমন একটি সূরা আছে যা ছাড়া মুসলমানের নামাজ পূর্ণ হয় না। মাত্র ৭টি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো কুরআনের মূল শিক্ষা। এই সূরার নাম সূরা ফাতিহা। আজ আমরা জানব কেন এই সূরাকে বলা হয় কুরআনের হৃদয় এবং এর পেছনে থাকা অসাধারণ ঘটনাগুলো। সূরা ফাতিহা হল কুরআনের প্রথম সূরা। ফাতিহা শব্দের অর্থ উদ্বোধন বা সূচনা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং এতে রয়েছে ৭টি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছিলেন উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মূল, আর আস-সাবুল মাসানি, বারবার পুনরাবৃত্ত ৭ আয়াত। প্রতিদিন একজন মুসলমান নামাজি বহুবার এই সূরা পড়ে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ছোট সূরার গুরুত্ব এত বেশি কেন? সহিহ হাদিসে এসেছে সূরা ফাতিহা আসলে আল্লাহ ও বান্দার মধ্যকার এক বিশেষ সংলাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। এভাবে প্রতিটি আয়াতের জবাব আল্লাহ নিজেই দেন। ভাবুন তো, নামাজে আমরা শুধু তেলাওয়াত করছি না, বরং সরাসরি আমাদের রবের সাথে কথা বলছি। সূরা ফাতিহা নিয়ে একটি অবিশ্বাস্য ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। একবার কয়েকজন সাহাবী সফরে ছিলেন। তারা এক গোত্রের কাছে আতিথ্য চাইলে সেই গোত্র তা প্রত্যাখ্যান করে। কিছুক্ষণ পর সেই গোত্রপ্রধানকে বিষাক্ত প্রাণী দংশন করে। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না। তখন সাহাবীদের একজন বললেন, আমি ঝাড়ফুঁক করতে পারি। তিনি সূরা ফাতিহা পড়ে সেই ব্যক্তির ওপর ফুঁ দিলেন। অবিশ্বাস্যভাবেই লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। পরে সাহাবীরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি মুচকি হেসে বললেন, তুমি কিভাবে জানলে যে এটি শিফা? এই ঘটনা প্রমাণ করে সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে রহমত ও আরোগ্যের মাধ্যমও। সূরা ফাতিহা আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। প্রথমত, সব প্রশংসা আল্লাহর জন্য। মানুষ যত সফলই হোক, সব কিছুর মালিক আল্লাহ। দ্বিতীয়ত, আমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য চাই। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথ দেখাও। এই দোয়াটি আমরা প্রতিদিন বারবার পড়ি, কারণ মানুষ প্রতিনিয়ত সঠিক পথের প্রয়োজন অনুভব করে। সূরা ফাতিহা শুধু কুরআনের প্রথম সূরা নয়, এটি একজন মুমিনের জীবনের দিক নির্দেশনা। মাত্র ৭টি আয়াত, কিন্তু এর ভিতরে রয়েছে প্রশংসা, ইবাদত, দোয়া, রহমত এবং হিদায়াতের পূর্ণ বার্তা। হয়তো আমরা প্রতিদিন এটি পড়ি, কিন্তু আজ থেকে এর প্রতিটি শব্দ নতুনভাবে অনুভব করার চেষ্টা করি। সূরা ফাতিহা, কুরআনের হৃদয়। আল্লাহ আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার তৌফিক দিন।